আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হোপসো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ঈদের ছুটি বন্ধ কাটিয়ে আমি অনেক ভালো আছি। প্রত্যেকটা মানুষের লাইফে স্পেশাল স্পেশাল কিছু ডে থাকে। আমার লাইফেও 21শে জুন একটা স্পেশাল ডে, কারণ আজকে আমার মেয়ের বার্থডে। নুসাইবা টার্নস 10। তো এই তো ওর খুব ইচ্ছা ওর স্কুলের বান্ধবীদের একটু ইনভাইট করি। আর এই তো রোজা, মানহা ওরা চলে এসেছে। ওরা একটু ছাদে গেল, আড্ডা দিচ্ছে। ওরা একই স্কুলে পড়ে, মানহা অন্য স্কুলে চলে গিয়েছে আইডিয়ালে, বাট ওদের মধ্যে কানেক্টেড খুব ভালো, অলওয়েজ গল্প হয়, আড্ডা হয়। তো ভাবলাম যে ওদেরকে খুব বলি, কারণ আমার মেয়ের খুব ইচ্ছা ওর বেস্ট ফ্রেন্ড ওর বাসায় আসবে, একটু আড্ডা দিবে। আর এই তো ওরা চলে আসছে। আর মানহার আসলে ওর নানুকে নিয়ে ডক্টরের কাছে যাবে। মানহা তাড়াতাড়ি চলে যাবে বলে ওর মনটা খুব খারাপ। আর আমার সব কিছু হাফ হাফ করে রেডি করা ছিল। ওদের আসার কথা ছিল 7টা বাজে, কিন্তু ওরা চলে আসছে 5টা বাজে। 7টা বাজে অলরেডি ওদের যাওয়ার টাইম নাকি। তো কি করব, আমি যতটুকু সম্ভব ট্রাই করেছি ওদেরকে কিছু অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। আর এই তো ওরা খাওয়া দাওয়া শেষ করে অলরেডি যাওয়ার পথে। মানহার খুব মন খারাপ চলে যাচ্ছে বলে, আর মেহরিমারও খুব মন খারাপ, ওর বেস্ট ফ্রেন্ড ওর সাথে একজন নাই। আর অথচ কী করার, যেতে তো হবেই। আর এই তো পরে মেহরিমা, রোজা ওদের দুষ্টুমি শুরু। মানহ চলে যাওয়ার পরে এই তো রোজা আর মেহরিমা ওরা একটু বসে নাস্তা পানি করছে। আর এই তো রোজা কি সুন্দর করে মেহরিমাকে খাওয়াই দিচ্ছে, দেখেন কি ভালোবাসা। আর এই তো একটু নাস্তা করার পরে শুরু হয়ে গেছে ওদের দুষ্টামি। আর এই যে প্রাপ্তিও চলে আসছে, ওর বেস্ট 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 ফ্রেন্ডগুলো আজকে ওর সাথে, ওর খুব ভালো লাগছে। আর এরই ফাঁকে এই যে কিসের হলুদ আর লবণের এক্সপেরিমেন্ট সবাই করতেছে, ট্রেন্ড ওরাও করলো। শুধু শুধু ঘোড়ার ডিম কিছুই হয় না, হলুদ আর লবণ আর পানির মিশ্রণ, আর কিছুই না। দেখলাম কি হয়, কিছুই না। আর এই তো চন্দন, মিমে ওরাও চলে আসছে। আস্তে আস্তে ওদের লেট হয়ে গেছে। ওর বা বেবিদেরও টিচার আসছে পড়াশোনা শেষ করে। আসলে বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য অনেক কিছু চাইলেও হয় না। তো ওই তো পড়াশোনা শেষ করে আসছে। আর দেখেন যায় কি সুন্দর মিজানের কোলে, মানে কত চেনা এমন মনে হয়। আসলে কিন্তু খুব কম দেখা হয় ওর সাথে মিজানের। আর এই তো আমি মোটামুটি একটু কাবাবটা রেডি করে নিলাম, পাশাপাশি কেকটাও রেডি করলাম। মানহারা তো এমনিই চলে গেল, যেহেতু আমার কেকটা রেডি ছিল না। সো কেকটা কাটার আসলে ওদের সুযোগ হয় নাই। আর এই তো যায় জুয়ার ওরা আসলো সবাই একসাথে। এই যে এখন কেকটা কাটবে। মেহরিমা একটু ফটোশ্যুট করছে, যেহেতু ওর খুব ছবি তোলা খুব পছন্দ। বার্থডে গার্ল এখন কেকটা কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ মা, তোমার জন্য রইল অনেক 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 দোয়া, অনেক ভালোবাসা, শুভকামনা। আর এই তো বাচ্চাদের কেক খাওয়া শুরু, যেটার জন্য এতক্ষণ ওয়েটিং। ওদের কিন্তু খাওয়া দাওয়া কিচ্ছু না, কেকটাই অনেক কিছু, মানে কেকটাতেই অনেক ওদের অনেক মজা। আর নুসাইবার ডিমান্ড ছিল ময়েস্ট কেক রেডি বানানোর জন্য। আর এই তো ওর জন্য আমি ময়েস্ট কেক বানিয়ে নিলাম, সবাইকে খাওয়াই দিতেছে। এই যে দেখেন ওর ফ্রেন্ডদের, বৌমণিকে, ওর নানা ভাইকে, এই যে আন্টিকে, আর ওইখানে ওর মামা বাবা সবাই বসে আছে, এদেরকে খাওয়াই দিচ্ছে। আর এই দেখেন দুই বান্ধবী কি মহব্বত। ওদের ভালোবাসা দেখে সত্যিই আমার অনেক ভালো লেগেছে। আমার লাইফেও এরকম কিছু ফ্রেন্ড আছে, স্কুল ফ্রেন্ড, যাদের সাথে বিয়ে হয়ে আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এখনও আমাদের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং আছে। প্রত্যেকটা মানুষের লাইফে আসলে এরকম একটু মানুষ থাকা দরকার আছে, এরকম ফ্রেন্ডস থাকার দরকার আছে, যারা সুখ দুঃখ ভালো খারাপ সব কিছু মানে শেয়ার করা যায়। এরকম কিছু বন্ধুবান্ধব আসলে লাইফে দরকার আছে। আর এই তো এখানে দুই ভদ্রলোক গল্প করছে। কেকের পর্ব শেষ করে এখন আমি একটু ডিনারটা রেডি করে নিলাম। ভাবিকে অনেকক্ষণ ধরে আটকে রেখেছি, যেহেতু বাচ্চারা একসাথে আসবে, কেক কাটবে, এই জন্য ওয়েট করছিল। ভাবি অনেকক্ষণ ধরে এসেছে, সেই 5টা বাজে। যেহেতু মেয়েকে নিয়ে একটু দূরে যাবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার চেষ্টা করছি, তারপরেও মোটামুটি লেট হয়ে গিয়েছে। আর এই যে দুই বান্ধবী গলা জড়ে ধরে বলছে যে কালকে আবার দেখা হবে। মনে হচ্ছে খুব খারাপ লাগতেছে ওদের রাতটাই, মানে কীভাবে যাবে। তো বললাম যে থেকে যাও, বলে না আন্টি চলে যায়। আর এই তো ওরা যাওয়ার পর মিমি বাচ্চাদেরকে খাওয়ায়, আমরাও একসাথে বসে গেলাম খাওয়া দাওয়ার জন্য। আর এই তো সবাই একসাথে একটু ডিনারটা করে নিলাম। ডিনার করে গল্প করতে করতে আসলে তুষির আবার বাসায় ছিল না, ও সব কিছু অ্যারেঞ্জ রেডি করেও বাইরে চলে গিয়েছিল, বাচ্চাদের মাঝখানে আর কী করবে। তো এই তো আসার পরে দুই ভাই বোন একটু ছবি তুললো, একটু কেক খাওয়া দাওয়া করলো। দুনিয়ার সবচেয়ে মধুর সম্পর্ক ভাই বোনের, ঝগড়াঝাটি মারামারি
মান অভিমান সব কিছুর পরও একটা রক্তের টান, ভালোবাসার টান রয়ে যায়। দোয়া করি ওরা যেন সবসময় এরকম একসাথে মিলেমিশে থাকে। আর এই ছিল আমার মেয়ের বার্থডে। সবাই দোয়া করবেন ওদের জন্য। আল্লাহ হাফেজ।